Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 17 সেপ্টেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলে সাধু জন মাকাউসের স্মরণ দিবস পালন করছে। খুবই একটি সাধারণ পরিবেশে এবং সাধারণ গরিব পরিবারে জনের জন্ম হয়। পরবর্তী জীবনে তাকে যে দরিদ্রতা ও নম্রতার মধ্যে কাটাতে হবে, তার জন্মই সেই বারতা ঘোষণা করে। খুব অল্প বয়সে তিনি অনাথ হয়ে পড়েন। সব হারিয়ে কাকার আশ্রয়ে তিনি বড় হতে থাকেন। কাকা যে তাকে খুব যত্ন করতেন তা কিন্তু নয়। বলা যায় জনের ব্যাপারে কাকা খুবই অযত্নশীল ছিলেন, কারণ জনের কাকা নিজেও খুব গরিব ছিলেন। ভাইপো জনের শিক্ষার ব্যাপারেও তিনি অনেক অবহেলা করেছেন। যে বয়সে একজন কিশোর বালকের স্কুলে বসে লেখাপড়া করার কথা, জনকে সেখানে স্পেনের এক ছোট গ্রামে এসে তৃণভূমিতে মেষদের চড়িয়ে বেড়াতে হচ্ছে। মেষদের পরিচর্যা করার সময় হাতে জপমালা নিয়ে মালা প্রার্থনা করতেন। জন ছিলেন তার আপন ভুবনে। তার বয়স যদিও 20 বছর, তবুও জগতে কি ঘটছে, তার আশেপাশে কি হচ্ছে, এইসব বিষয়ে তিনি অজ্ঞ ছিলেন। এই সময় ইউরোপে মান্ডলিক কিছু বিষয় নিয়ে যে বিতর্ক চলছে বা বিশ্বের বিভিন্ন স্থানে খ্রিস্টানরা যে নির্যাতনের শিকার হচ্ছে, জন সেসব বিষয়ে কিছুই জানতেন না। কিন্তু ঈশ্বর এবং ঈশ্বর জননী কুমারী মারিয়ার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের কারণে তিনি আধ্যাত্মিক অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করেন। তিনি একটি অলৌকিক দর্শন পান এবং এই দর্শন লাভের মধ্য দিয়ে তিনি ধর্মীয় জীবনের ডাক শুনতে পান। দর্শনে মঙ্গল সমাচার লেখক জন তাকে দেখা দেন এবং এই দর্শনে তাকে লাতিন আমেরিকায় যাবার জন্য নির্দেশ দেওয়া হয়। তাকে জানানো হয় সেখানে একটি আশ্রমে তিনি থাকতে পারবেন এবং গরিব ও নির্যাতিতদের সেবা দিতে পারবেন। কোনরূপ দ্বিধা ছাড়াই তিনি দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। এখানে এসে তিনি ডমিনিকান আশ্রমে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করেন। এই মঠে প্রবেশ করে তিনি মার্টিন দে পরেশের দেখা পান। পরবর্তীতে মার্টিন হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বস্ত ও অন্তরঙ্গ বন্ধু। এখানে জন প্রার্থনা করার উপযোগী ও সহায়ক পরিবেশ পান। পবিত্রতা লাভ করার জন্য সাধারণ ব্রাদারগণ তার জন্য যে সমস্ত অনুশীলন ও ব্যবস্থাপত্র দেন, সেগুলি তিনি নিষ্ঠার সাথে চালিয়ে যান এবং এইসবের সাথে জপমালা প্রার্থনা আবৃত্তি যোগ করেন। অন্যান্য সকল কাজ ঠিক মতো সম্পন্ন করেও তিনি কখনো কখনো 45 বেদ মালা প্রার্থনা করতেন। এই ব্যাপারে তার কোনো অবহেলা ছিল না। তার প্রার্থনা জীবন ও মারিয়া ভক্তি আমাদের অবাক করে দেয়। তিনি প্রতিদিনকার স্বাভাবিক কাজগুলি সম্পন্ন করে বাকি সময় প্রার্থনায় কাটাতেন, কারণ তিনি মনে করতেন বেঁচে থাকার জন্য আমাদের যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য
প্রার্থনা খুবই দরকারি বিষয়। গরিব দুঃখীদের সেবা কাজে তিনি সবসময়ই উদার, নম্র ও ধীর স্থির থাকতেন। যারা তাকে ভালো করে জানতেন তারা তার সম্পর্কে এই কথাই প্রায়ই বলতেন। জন সবসময়ই অনেক নম্র হয়ে গরিব দুঃখীদের সেবা যত্ন করতেন। গরিবদের সেবা কাজটাকে তিনি সবসময় একটা চরম ও পরম দায়িত্ব হিসেবেই দেখতেন। তার কাছে প্রতিদিন প্রায় 200 জন গরিব ও বিভিন্ন রোগে অসুস্থ মানুষ সাহায্যের আশায় আসতেন। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে তাদের কথা শুনতেন এবং তাদের সেবা দিতেন। কাউকে তিনি শূন্য হাতে ফিরিয়ে দিতেন না। গরিবদের যেন তিনি পর্যাপ্ত পরিমাণে দান করতে পারেন সেই জন্য তিনি একটা কৌশল অবলম্বন করতেন। কৌশলটি হলো তার গাধাটি নিয়ে তিনি ভালো অবস্থাপন্ন পরিবারগুলোতে বেরিয়ে পড়তেন। তবে কোনো কোনো সময় মঠের ভিতরে তার দায়িত্ব থাকার কারণে দান সংগ্রহে যেতে পারতেন না। সে কারণে তার গাধাটিকে এমনভাবে শিক্ষা দিয়েছিলেন যেন সে নিজেই এই দান সংগ্রহের কাজটি করতে পারে। একটি পশুকে এইভাবে গরিবদের জন্য কাজ করতে দেখে লোকেরা অবাক হয়ে যেতেন এবং মনে মনে ভাবতেন একটি গাধা এমন কাজ এত সুন্দরভাবে করতে পারে। সকলেই জানতেন গাধাটির কার জন্য দান সংগ্রহ করছে। তারা জানতেন গাধার সংগ্রহিত এই দান থেকে কেউ কোনো কিছু চুরি করবে না। জনের বয়স যখন 60 বছর, ঈশ্বর পরম বিশ্রামে তাকে নিয়ে যান। 1645 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর তিনি মারা যান। মৃত্যুর আগে তার চারপাশে যারা ছিলেন তারা তাদের নিজের কানে তাকে বলতে শুনলেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট এখানে আছেন এবং যীশুর মা মারিয়াও আছেন। সাধু যোসেফ, মঙ্গল সমাচার লেখক সাধু জন এবং অন্যান্য সাধু সাধ্বীগণও আছেন। 1837 খ্রিস্টাব্দে ধন্য পোপ ষোড়শ গ্রেগরি কর্তৃক তিনি ধন্য শ্রেণীভুক্ত হন এবং 1975 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর তিনি পোপ ষষ্ঠ পল কর্তৃক সাধু শ্রেণীভুক্ত হন। তিনি ধন্য ও সাধু শ্রেণীভুক্ত হওয়ার বহু আগে থেকে অনেক মানুষ অনুরাগ বশবর্তী হয়ে তার মধ্যস্থতায় প্রার্থনা করে অনেক ফল পেয়েছেন। তার মধ্যস্থতায় প্রার্থনা করে কিছু নির্দিষ্ট অনুগ্রহের জন্য তার কাছে উপস্থাপন করতেন। তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে এইসব অনুগ্রহ তিনি ঈশ্বরের কাছ থেকে নিয়ে দিতে পারবেন। জনের কাছে প্রার্থনা করে অনেকের মন পরিবর্তন হয়েছে, অনেকে সুস্থ হয়েছেন। তার কাছে অন্যান্য বিভিন্ন অনুনয় প্রার্থনা করে মানুষ ফল পেয়েছেন। তিনি যেসব অলৌকিক কাজ করেছেন সেই সমস্ত আশ্চর্য ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অন্ন বিষয়ক অলৌকিক কাজটি। স্থানটি ছিল অলিভেঞ্জা এস্ট্রেমাদুরা। এই আশ্চর্য কাজটি সাধিত হয় 1949 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি। এখানকার পাল পুরোহিত খুব ভালো ছিলেন। তিনি প্রতি রবিবার গরিবদের মাঝে খাবার বিতরণ করতেন। ধনী পরিবারগুলো থেকে সাধারণত খাবারগুলো আসতো।
বিশ্বস্ত ও ভালো একজন বাবুর্চি দিয়ে খাবারগুলো ফাদার বাড়িতেই রান্না করা হতো। কোনো এক রোববার দেখা গেল যারা খাবার পাবার আশায় সেখানে জড়ো হয়েছেন সেই উপস্থিত জনতার জন্য যথেষ্ট খাবার নেই। বাবুর্চি যখন খাবার রান্না শুরু করবেন দেখতে পেলেন চাউলের পরিমাণ কম। বাবুর্চি তখন চাউলগুলো আগুনের পাত্রে দিয়ে বিড়বিড় করে এই বুলি আওড়ালেন, ধন্য, গরিবদের জন্য যথেষ্ট খাবার নেই। এস্ট্রেমাদুরার লোকদের জন্য ধন্য শব্দটি যখন উচ্চারণ করা হয় মাত্র জন মাকাউসের জন্যই ব্যবহার করা হয়, কারণ তাকে তারা তাদের রক্ষাকারী বন্ধু হিসেবেই মানেন এবং ভক্তি শ্রদ্ধা করেন। ভাত চড়িয়ে কিছু সময়ের জন্য বাবুর্চি একটু বাইরে যান এবং ফিরে এসে দেখেন ভাতের পরিমাণ বেড়েই চলছে। বাবুর্চি তখন অবাক হতভম্ব হয়ে যান। তিনি তখন পুরোহিতের মাকে ডাকতে যান। তিনি যেহেতু বৃদ্ধা ছিলেন তাই তার আসতে দেরি হয়। ইতিমধ্যে আরেকটি পাত্র এনে অতিরিক্ত ভাত সেখানে রাখা হয়। এই ঘটনা যখন মিশনের ফাদার জানতে পারেন তিনিও তখন তাড়াতাড়ি মিশনে এসে আরেকটি পাত্রে অতিরিক্ত ভাতগুলো রাখেন। তারা নিজেরাও বলতে পারবেন না কতগুলো পাত্র তারা ভাত দিয়ে পূর্ণ করেছিলেন। তারা শুধুমাত্র এটুকুই জানতেন সেদিন যারাই এসেছিলেন সবাইকে তারা পেট ভরে খাইয়েছিলেন। যে যতই চেয়েছে তত পরিমাণ খাবারই তারা যোগান দিতে পেরেছেন। খবরটি তখন তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ল। লোকদের মনে এই বিশ্বাস দৃঢ় হলো যে এটি একটি আশ্চর্য কাজ যা জন মাকাউস সম্পন্ন করেছে, কারণ তিনি গরিবদের অনেক ভালোবাসতেন। ক্ষুধার্ত অবস্থায় তাদের কখনো ফিরে যেতে দিতেন না। মানুষ যখন তার উপর আস্থা রেখে কিছু চাইতেন তিনি তাদের তা দিতেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আশ্রিত তোমার মঙ্গল বিধান। মানুষ যখন মুক্তি সাধনার পথে পিছিয়ে পড়ে তখন তোমার সাধু সন্তেরা পথ দেখাতে এগিয়ে আসেন, আমাদের ক্লান্ত অন্তরে জাগিয়ে তুলেন নতুন উৎসাহ। তাই আজ আমরা সাধু জন মাকাউসের স্মরণ দিবস পালন করে তোমাকে অনুনয় করি, তার জীবন আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাকে পথের সঙ্গী রূপে পেয়ে আমরা যেন নিরলস পদক্ষেপে তোমার দিকে এগিয়ে যেতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।